কার খেলা সবচেয়ে ভালো লাগছে? নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি, শামীম পাটোয়ারি। কারো পাওনা ক্রেডিট না পেলে ভালো লাগার কথা নয়। শামীম হোসেন পাটোয়ারি অবশ্য এটাকে হাসির ছলেই নিয়েছেন। প্রথম ম্যাচে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে একটা ইনিংস খেলে আলোচনায় নাসিরউদ্দিন পাটোয়ারি, দুঃখিত শামীম পাটোয়ারি। সেই শামীম পাটোয়ারি ক্রেডিটটা দিচ্ছেন ক্যাপ্টেন লিটন কুমার দাসকে। প্রথমে আমি লিটন ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস দিব। সো একটা ক্যাপ্টেন হিসেবে যেটা দরকার ছিল উনি সেটা করেছে, আমাকে ব্যাক করাইছে। সো আমি ভালো খেলতে পেরেছি, এটাই আসলে অনেক ভালো। ক্যাপ্টেনেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ 2025 সালের বাংলাদেশের সর্বশেষ টি-20 সিরিজটাতে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না শামীম হোসেন পাটোয়ারি। অধিনায়ক লিটন কুমার দাস তার জন্য লড়েছিলেন। সংবাদ সম্মেলনে এসে প্রকাশ্যে তৎকালীন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর বিপক্ষে বলেছিলেন তার সঙ্গে আলোচনা করা হয়নি। শামীম হোসেন পাটোয়ারিকে কেন বাদ দেওয়া হয়েছে তিনি সেটা জানেন না। বোঝা যাচ্ছিল লিটন কুমার দাস একেবারেই সন্তুষ্ট ছিলেন না শামীম হোসেন পাটোয়ারির বাদ পড়াতে। পরবর্তীতে এটা নিয়ে জল ঘোলা হয়েছিল অনেক। গাজী আশরাফ হোসেন লিপু নিজের ভাষ্যটা সংবাদ মাধ্যমের সামনে এসে জানিয়েছিলেন। তবে শেষ ম্যাচের যে স্কোয়াড সেখানে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিলেন শামীম হোসেন পাটোয়ারি। সেই শামীম হোসেন পাটোয়ারি আবারও বাংলাদেশের টি-20 স্কোয়াডে জায়গা পেয়েছেন, একাদশে জায়গা পেয়েছেন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেয়ে বাজিমাত করেছেন। তার উপরেই ভরসা রাখার জন্য ক্রেডিটটা লিটন কুমার দাসকে দিতেই হতো শামীম হোসেন পাটোয়ারির। দেখেন, অবশ্যই আমরা লাস্ট টি-20 অনেকগুলো সিরিজ আমরা উইন করতে পেরেছি। সো এটা আসলে আমাদের টিমের মধ্যে একটা ভালো একটা বন্ডিং হয়েছে। অবশ্যই ক্যাপ্টেন্সি অবশ্যই ম্যাটার করে। শামীম হোসেন পাটোয়ারির টি-20 ক্যারিয়ারটা শুরু হয়েছে 2021 সালে। এরপরে খুব বেশি নিয়মিত ছিলেন না। স্কোয়াডে আসা যাওয়ার মাঝেই ছিল শামীম হোসেন পাটোয়ারির নাম। বিশেষ করে 2024 সালের বাদ পড়াটা একটু আলাদা করেই বলতে হয়। তখন অধিনায়ক ছিলেন না লিটন কুমার দাস, তাই শামীমের বাদ পড়াটা দীর্ঘ হয়েছে, তার দলে ফেরার অপেক্ষাটা দীর্ঘ হয়েছে। তবে লিটন কুমার দাস জানেন শামীম হোসেন পাটোয়ারির মতো ইউটিলিটি ক্রিকেটার দলে কতটা প্রয়োজন। সেজন্য তাকে ফ্রি হ্যান্ড দিয়েছেন, একেবারেই স্বাধীনভাবে তাকে খেলার লাইসেন্সটা দিয়েছেন। হ্যাঁ, অবশ্যই, তা তো অবশ্যই। আমাকে লিটন ভাই সবসময় এই ফ্রি খেলার জন্যই বলে সবসময়। এবং শামীম হোসেন পাটোয়ারি যিনি কিনা 360 ডিগ্রি ব্যাটিংটা করতে পারেন, তার মতো ক্রিকেটারের কাছে প্রতিদিন রান হয়তোবা অধিনায়ক আশা করবেন না, তবে যখন তিনি খেলবেন তখন দাপট দেখিয়ে খেলবেন এবং দলকে জেতাতে ভূমিকা রাখবেন। তেমনটাই হয়েছিল চট্টগ্রামে, তেমনটাই আশা থাকবে টিম ম্যানেজমেন্টের মিরপুরে। 3 ম্যাচের সিরিজ, প্রথম ম্যাচ জিতে কিন্তু বাংলাদেশ 1-0-তে এগিয়ে আছে। দ্বিতীয় ম্যাচটা ভেসে গেছে বৃষ্টিতে। মিরপুরেও আগামীকাল ম্যাচ গড়াবে কিনা মাঠে সেটা নিয়ে শঙ্কা আছে, কারণ আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টির কিন্তু একটা শঙ্কা রয়েছে। তবে এসব ভাবছে না বাংলাদেশ দল, তারা ম্যাচটা মাঠে গড়ালে জেতার জন্যই লড়বে এবং এই জেতার মানসিকতাটা ড্রেসিং রুমে সবার মাঝে কিন্তু এখন আছে বাংলাদেশ দলের। সেই জেলিংটা কিন্তু বাংলাদেশ দলের মধ্যে এই মুহূর্তে দেখা যাচ্ছে। বিশেষ করে প্রথম ম্যাচের যে দাপুটে জয়, 183 রান তাড়া করতে নেমে 2 ওভার হাতে রেখে যেভাবে বাংলাদেশ ম্যাচটা জিতেছে, সেটা টি-20তে বাংলাদেশের একটা নতুন একটা বার্তাই কিন্তু দিয়ে রেখেছে। এবং দর্শকরা যখন এমন ম্যাচ দেখেছেন তাদের মধ্যে একটা আক্ষেপ তৈরি হয়েছে, কেন এই দলটা, এই লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দলটা টি-20 বিশ্বকাপটা খেলতে পারলো না। সেই আক্ষেপটা ক্রিকেটারদের মধ্যে কি এখন আর আছে? সো আনফর্চুনেটলি আমরা ওয়ার্ল্ড কাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালো প্রিপেয়ার ছিলাম। শামীমরা যতই বলুন যে মুভ অন করেছেন, তবে মুভ অন করতে পারাটা অতটা সোজা না। তবে এখন মিরপুরে টাইগারদের একটাই লক্ষ্য, যদি ম্যাচটা মাঠে গড়াতে পারে, আবহাওয়া যদি অনুকূলে থাকে, তাহলে ম্যাচটা যদি মাঠে গড়ায় সেখানে জয়ের চিন্তায় লড়বে টাইগাররা। শিহাব হাসান খান, ক্রিকেট 97, মিরপুর, ঢাকা।